আসসালামু আলাইকুম। আমি আজকে তুলসী পাতা দিয়ে বড়া বানাবো। এখানে যে তুলসী পাতা তুলে নিচ্ছি, কয়টা লাউ শাকের পাতা তুলে নিচ্ছি, আতপ চাল ভিজিয়ে নিয়েছি। এগুলি দিয়ে বড়া বানাবো। রোজার মধ্যে অনেক খাবার খেতে ভালো লাগে না, এগুলি খাবো। সুদ্দি গুণে ভরপুর, শরীর সুস্থ থাকবে। নিয়ে যে ব্লেন্ড করে নিয়েছি চাউলগুলি। এখন আমি 1 চামচ মরিচের গুঁড়ি দিব, ধনিয়া গুঁড়ি দিব 1/2 চামচ, হলুদ দিব 1/2 চামচের একটু বেশি, 1/2 চামচ দিব জিরার গুঁড়ি, আর লবণ পরিমাণ মতো দিব, দিয়ে মিক্সার করে নিব। মিক্সার হয়ে গেলে আমি চুলায় শাক দিয়ে ভাজি করব। এখন আমি কড়াই মতো তেল দিয়ে দিব, সরষের তেল। যেহেতু আমি সয়াবিন খাই না, সরষের তেল দিয়ে চুলাটা হিট বাড়াই দিব। পাতাগুলি, তুলসী পাতাগুলি এরকম করে এরকম করে উলট পালট করে জোড়া লাগিয়ে নেব, নিয়ে পরে আর দিব। একটু একটু করে দিয়ে দিব। এভাবে একটা একটা করে দিয়ে দেবে। তাছাড়া নতুন খেতে খুবই মজাদার সুস্বাদু। বাচ্চাদের দিবেন, বাচ্চারা অনেক মজা করে খাবে। ঠান্ডার সমস্যা থাকলে কেটে যাবে। দেখেন আমার হয়ে গেছে, বড়াগুলি হয়ে গেছে, মচ করছে লাল। এখন আমি নামিয়ে নিব। এখন আমি ওই লাউ শাকের পাতাগুলি দিয়ে দেব। বড়াও খেতে অনেক মজাদার, বানিয়ে খাবেন। এগুলো মচমচে হয়। আতপ চালের বিড়িটা বানাইলে খেতে অনেক মজা। করা হয়ে গেছে, মচমচে লাল লাল হয়ে গেছে। এখন নামিয়ে নিব। এভাবে আপনারাও বানিয়ে খাবেন। আমরা ইফতারি করবো এটা দিয়ে। আর আপনারা চাইলে গরম ভাতেও খেতে পারেন, গরম ভাত দিয়েও খেতে অনেক মজা, সাদা ভাতে।